তো লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কিভাবে ইমেজ এড করা হয়, ইমেজ দিয়ে কিভাবে এস্টিমেটে কাজ করা হয়, কিভাবে অডিও ভিডিও নিয়ে কাজ করা হয়, বেসিক্যালি ইমেজের কাজগুলো দেখছি। আর আজকে ওইটা ছিল মোটামুটি বেসিক টুকুই, মোটামুটি ইমেজের যে বেসিক ওগুলাই। আর হচ্ছে আজকে আমরা এসটিএমএল টেবিল সম্পর্কে দেখবো কিভাবে আমরা ডিফারেন্ট টাইপস এর টেবিল অ্যাড করতে পারি। আচ্ছা, যখন আমরা টেবিল ক্রিয়েট করি, নর্মাল কনসেপ্ট, নর্মাল টেবিলের যে কনসেপ্টটা, কিছু রো আর হচ্ছে কলামের আসলে কম্বিনেশনই হচ্ছে টেবিল। তো এই ক্ষেত্রেও হচ্ছে এরকম রো কলামের জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো রো আর কলামের জন্য প্রথমে আসি হচ্ছে টেবিল ইউজ করার জন্য ট্যাগ গুলা কি কি হবে আসলে। তো প্রথমে হচ্ছে টেবিল ইউজ করার জন্য এই যে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। এই যে এই ট্যাগটা হচ্ছে ইউজ করতে হবে। So, এখন এই ট্যাগের আন্ডারে আমার আরো কিছু হচ্ছে ট্যাগ আসবে। যেমন হচ্ছে টেবিল আসলে কয়টা রো বা হচ্ছে ডাটাগুলা কি, সেগুলা হচ্ছে আমার এই যে টেবিল রো হচ্ছে টি আর ট্যাগের মাধ্যমে, আর টেবিল ডাটা হচ্ছে টিডি এই ট্যাগের মাধ্যমে হচ্ছে স্টার্ট এবং এন্ড করতে হবে। সেই টেবিল ট্যাগের মধ্যে আমার টিআর আর হচ্ছে টিডি থাকবে। টিআরটা এভাবে মনে রাখতে পারেন টেবিল রো, আর টিডি হচ্ছে টেবিল ডাটা। আর একটা আছে হচ্ছে টিএইচ। টিএইচটা কি, আমার টেবিল হেডার। টেবিল হেডারটা কি, যে সাপোজ আমরা যে কলাম নেম গুলা, হ্যাঁ, সেগুলাকে আমরা টেবিল হেডার নাম, টেবিল হেডার বলতে পারি। তো ওগুলা দেওয়ার জন্য হচ্ছে টিএইচ ট্যাগ বা টেবিল ট্যাগ ইউজ করা হয়। আর কলাম নেম বাদে যেই ভ্যালু গুলা, সেগুলা হচ্ছে টিডি ট্যাগ দিয়ে, টেবিল ডাটা দিয়ে। যেমন এখানে হচ্ছে একটা টেবিল আছে যেখানে দুইটারও দুইটা কলামের, এর মধ্যে প্রথম এই যে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টেবিল হেডার, আর আলী আর এই যে একটা নিউমারিক একটা নাম্বার, সেটা হচ্ছে তার টেবিল ডাটা। তাহলে এখানে আমরা যখন লিখবো তখন টেবিল ট্যাগের মধ্যে টোটাল জিনিসটা লিখলাম, ঠিক আছে, টেবিল ট্যাগের মধ্যে দেন কি আমার প্রত্যেকটা এখানে কয়টা রো, দুইটা রো, তাহলে দুইটা রো এর জন্য আমার দুইটা টিআর টিআর ট্যাগ আসবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম রো এর জন্য, এই যে এটুক, আর এইটুক হচ্ছে আমার সেকেন্ড টেবিলের সেকেন্ড রো এর জন্য, মানে এইটার জন্য, ঠিক আছে। তো প্রথম যখন টেবিল রো নিয়ে কাজ করব, তখন টেবিল ডাটা কি হবে, টেবিল ডাটা হবে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার। আর হচ্ছে যখন আমি থ্রি নিয়ে সেকেন্ড রো নিয়ে যখন কাজ করব, তখন এই যে টিআর ট্যাগের মধ্যে আবার হচ্ছে টিডি হচ্ছে মানে টেবিল ডাটা হচ্ছে ফার্স্টে এটা, এরপর হচ্ছে এটা, ঠিক আছে। তো এইভাবে করে আমরা একটা টেবিল নিয়ে এইচটিএমএল এ কাজ করতে পারি। এখানে একটা নর্মাল একটা এক্সাম্পল দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখি টেবিলের কিছু কিছু প্রপার্টি আছে, সেগুলো একটু আমরা দেখি। এখানে এই যে দেখতেছি যে একটা টেবিলের মধ্যে কিছু বর্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো এগুলো একটু আমরা ডাব্লিউসিএস খুলে যাই।
এই যে প্রথমে হচ্ছে কিভাবে হচ্ছে বর্ডার অ্যাড করা হয়। তো এই যে জিনিসগুলো আমরা যেহেতু সিএসএস আসলে শিখি নাই, টেবিল বলি বা অন্য যে কোনো কোনো কিছুর শুরুটা মানে কিছু স্টাইলিং এর শুরুটা আমার আসলে সিএসএস দিয়েই হয়। এই যে আহ আপনারা যদি আমার ল্যাব করে থাকেন তখন ইনলাইন, ইন্টারনাল সিএসএস বা আহ হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস এখনো করে নাই, ইনলাইন আর হচ্ছে ইন্টারনাল সিএসএস সম্পর্কে জানার কথা। যাই হোক, তো আমি থিওরিতে নেক্সট নেক্সট ক্লাসে বা এর পরের ক্লাসে শুরু করে দেব। একটা হচ্ছে ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের পর শুরু করে দেব। তো এখানে একটু আমরা একটু দেখি যে কিভাবে আমরা আসলে একটা বর্ডার অ্যাড করতে পারি। ঠিক আছে, টেবিলে আমরা বর্ডার অ্যাড করতে পারি সিএসএস দিয়ে। একটু নর্মাল এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়েছে, যেখানে কি এই যে এইটুক যেটা এগুলো আমাদের আগের কনসেপ্ট। এখানে 4টা রো নিয়ে কাজ করা হয়েছে। তো এই যে টেবিল ট্যাগের মধ্যে উইথটা 100 ফিট, তাহলে টোটাল পেজ জুড়ে আসলে দেখাবে। আর 4টা রো এর জন্য এই যে একটা, দুটা, তিনটা, তাহলে 4টা হচ্ছে টিআর ট্যাগ নিয়ে আসছে। দেন এখন টিআর ট্যাগের মধ্যে আমার টেবিল হেডার বা টেবিল ডাটা এগুলা দিতে হবে। তো প্রথম যেই রোটা, হ্যাঁ প্রথম রোটাতে টেবিল হেডার দিছে যে ফার্স্ট নেম লাস্ট নেম এইজ। হ্যাঁ, তো এইজ এগুলাকে টেবিল হেডার হিসেবে দিছে। এখন টেবিল হেডার হিসেবে দেয়াতে দেখেন আমি কিন্তু বোল্ড করি নাই, আবার টেক্সট অ্যালাইনও কিছুই করি নাই, কিন্তু সে বাই ডিফল্ট সে বোল্ড প্লাস সেন্টার অ্যালাইন দেখাচ্ছে এই যে কলাম নেম গুলা, টেবিল হেডার গুলা। এটা টিএস ট্যাগের মধ্যে দেয়াতে। আপনি যদি টিডি ট্যাগের মধ্যে দিতেন তাহলে কিন্তু এটা এগুলো আবার এই যে ডাটা গুলার মধ্যে দেখাতো, হ্যাঁ রাইট অ্যালাইন করে দেখাতো একটা নন বোল্ড। তো টেবিল হেডার দিলে এভাবে দেখাবে। আর বাকিগুলা বাকি 3টা রো তারা হচ্ছে টেবিল রো দিয়ে রাখছে, টেবিল রো এর আন্ডারে হচ্ছে টেবিল ডাটা ইউজ করছে এভাবে। এটা এটাকে এখন যদি আমি বর্ডার অ্যাড করতে চাই প্রত্যেকটা সেলে, এই যে এক একটা হচ্ছে সেল, প্রত্যেকটা সেলে আমি হচ্ছে বর্ডার দিব। তাহলে বর্ডার দেওয়ার রুলস হচ্ছে অনেক ভাবে দেওয়া যাবে। আর এখানে ইন্টারনাল সিএসএস, হ্যাঁ সিএসএস এর 3টা আসলে টাইপ, একটা ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল টাইপ। তো এই যে টাইপটা, এই টাইপটা কি স্টাইল ট্যাগের মধ্যে দেখেন। এর আগে আমরা দেখছিলাম যে স্টাইল ট্যাগে আমাদের টাইটেল ছিল, যে আমার যে টাইটেল বারে যে লেখাটা শো করবে সেটা আমরা আচ্ছা, তো ইন্টারনাল, ইনলাইন আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এখানে হচ্ছে ইন্টারনাল সিএসএস দেখানো হচ্ছে। এখানে স্টাইল ট্যাগের মধ্যে আমার কিছু ইন্টারনাল সিএসএস প্রপার্টি অ্যাড করা হয়েছে। এখন ইন্টারনাল যে স্টাইল গুলা সেগুলা লেখার নিয়ম কি, অবশ্যই স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে। এর আগে আমরা দেখছি স্টাইল ট্যাগের মধ্যে টাইটেল টাইটেল ট্যাগটা ইউজ করা হয়েছে টাইটেল বারে শো করার জন্য, আর এটা হচ্ছে আমার সিএসএস অ্যাড করার জন্য। সেই জন্য আমার স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে, এর মধ্যে আমরা হচ্ছে যা যা প্রপার্টি দেওয়ার সেটা হচ্ছে দিয়ে দেব। তো এখানে এই যে লেখাটা মানে কি, টেবিল কমা টিএইচটিডি, এটা হচ্ছে আমার এই যে টেবিল ট্যাগ, টিএইচ ট্যাগ আর হচ্ছে টিডি ট্যাগ, হ্যাঁ সবগুলা যে এলিমেন্ট, হ্যাঁ সেগুলা তারা একটা স্পেসিফিক বর্ডার মেনটেন করবে। তার জন্য প্রপার্টি গুলা কিভাবে লিখতে হবে, জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি গুলো এভাবে কোলন দিয়ে দিয়ে লিখে দিতে হবে। তো বর্ডারের জন্য 1 পিক্সেল সলিড ব্ল্যাক, একটা 1 পিক্সেল হচ্ছে তার উইডথটা, সে কত রেজুলেশন নিবে আসলে। আর সলিড হচ্ছে টাইপটা সলিড আছে, ডটেড আছে, এই ধরনের ডিফারেন্ট টাইপস এর লাইন শো করে।
বর্ডার শো করে, আর ব্ল্যাক হচ্ছে কালারটা, সেগুলো চেঞ্জ করে দেওয়া যায়। তো এইটা যদি এখন আমরা রান করি, তাহলে যেহেতু আমার টেবিল THTD সব ট্যাগের মধ্যেই মোটামুটি এলিমেন্ট আছে, তো এই সবগুলা ট্যাগের মধ্যে আমার এভাবে করে বর্ডার শো করবে 1 পিক্সেল। এখন আমি যদি এটাকে আমি উইডথটা একটু ইনক্রিজ করে দিতাম, সাপোজ এটা 5 পিক্সেল দেই, তাহলে কিন্তু পিক্সেলটা বেড়ে গেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি, টেবিল নিয়ে হচ্ছে কাজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, এই যে বর্ডারের আরেকটা প্রপার্টি আছে, এটা কি কলাপস বর্ডার। কলাপস বর্ডার, এটার কাজটা কি? আগে আমরা হচ্ছে ইমেজটা একটু দেখি, ইমেজটা দেখি যে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে বর্ডার আছে, বাট বর্ডার গুলাকে হচ্ছে প্রত্যেকটা সেলের সাথে কলাপস করা, ঠিক আছে। এখানে কলাপস করার জন্য লিখতে হচ্ছে, তার নিয়ম হচ্ছে বর্ডার কলাপস প্রপার্টি, দেন ভ্যালু হচ্ছে কলাপস। তাহলে প্রত্যেকটা এই বর্ডার দেওয়ার পরও বর্ডার দিয়ে কিন্তু বর্ডারটা দেখাচ্ছে না কলাপস প্রপার্টির জন্য, বর্ডার কলাপস প্রপার্টির জন্য। আপনি যদি এইটা যদি বাদ দিয়ে দিতেন, হ্যাঁ এটা যদি বাদ দিয়ে দিতেন, তাহলে এই যে বর্ডার দেখাচ্ছে, 1 পিক্সেলে একটা বর্ডার দেখাচ্ছে। আচ্ছা, এখন আসি, এভাবে করে আমরা হচ্ছে কলাপস বর্ডার দিতে পারি। দেন কিছু হচ্ছে অ্যাট্রিবিউট আছে টেবিলের, সেগুলা 3টে টাইপের, একটা টেবিল লেভেল অ্যাট্রিবিউট, আর একটা রো লেভেল, আর একটা সেল লেভেল। আমরা ডিরেক্ট টেবিলের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে পারি, অথবা যে ওই টেবিলের পার্টিকুলার রো নিয়ে কাজ করতে পারি, রো অ্যাট্রিবিউট নিয়ে। আর আদারওয়াইজ সেল নিয়ে, যে প্রত্যেকটা এক একটা সেল, ওই সেল নিয়েও আমি হচ্ছে কাজ করতে পারি। যেগুলা কি একটু দেখি, টেবিল লেভেল অ্যাট্রিবিউট যেগুলো, সেগুলো অবশ্যই হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে আমার ওই অ্যাট্রিবিউট গুলো দিতে হবে। যেমন বর্ডার ট্যাগ, একটু আগে আমরা দেখছিলাম বর্ডার ট্যাগ, টেবিল দিয়ে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইকুয়াল ভ্যালুটা দিয়ে দিলেই জাস্ট হবে। এটা পিক্সেল আকারে আসলে নিচ্ছে 1 পিক্সেল, পিক্সেল দিলেও হবে, না দিলেও হবে। দেন অ্যালাইন অ্যাট্রিবিউট, টেবিলটা আসলে লেফট রাইট থেকে সেন্টারে অ্যালাইন করবে, সেটার জন্য টেবিলের মধ্যে টেবিল অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করা হয়। দেন বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট, সেটা কি, আমার টেবিলের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি কোনো আমি ইমেজ দিই, তাহলে আমি এভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। বা আরেকটা আছে,
এই যে এখানে একটু ডিফারেন্স আছে, একটু দেখেন। বিজি কালার যেটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হচ্ছে তার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সে চেঞ্জ করবে, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড দেখে, সাপোজ টেবিল লিখে আমি শুধু ব্যাকগ্রাউন্ড দেখে এরপর আমি ইমেজ সোর্সটা দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা স্পেসিফিক ইমেজকে নেবে। সেল স্পেসিং দেওয়া যায়, সেল স্পেসিং হচ্ছে বা মানে সেলফ প্যাডিংটা, যে আমার ডিফারেন্ট সেলের মধ্যকার যে ডিস্টেন্সটা সেটা আমরা ঠিক রাখতে পারি। এর নিয়ম হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে, মানে টেবিল অ্যাট্রিবিউট হিসেবে সেল প্যাডিং ইকুয়াল দিয়ে জাস্ট আমার যে ভ্যালুটা সেটা আমি দিয়ে দেবো। এই যে এখানে আমার এক্সাম্পল দেওয়া আছে, এই যে এই সেল প্যাডিং বা হাইকুইটের জিনিসটা আসলে কি সেটা এখানে দেখানো হয়েছে। যেমন এইটুক হচ্ছে আমরা যদি নর্মালি চিন্তা করি, তাহলে সেল প্যাডিং বলতে বোঝায় আমি এখানে আসছি আর চারপাশে আমার এনভায়রনমেন্ট। যদি সেল সেল স্পেসিং বোঝায় তাহলে এক সেল থেকে আরেক সেল দূরত্ব, এটা ইন্টারনাল। আর একটা হচ্ছে এভাবে আমরা হচ্ছে সেল নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমি কিভাবে ক্যাপশন অ্যাড করব। ক্যাপশন অ্যাড করব হচ্ছে টেবিলে ক্যাপশন অ্যাড করার জন্য ক্যাপশন টাইটেল আছে, এই যে ক্যাপশন টাইটেল, ক্যাপশন দিয়ে শুরু ক্যাপশন দিয়ে শেষ, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই টেবিলের মাঝখানে হচ্ছে দেখাবে। দেওয়া হচ্ছে রো লেভেল অ্যাট্রিবিউট, এতক্ষণ হচ্ছে ভার্সিটি, এতক্ষণ হচ্ছে আমি টোটাল টেবিল নিয়ে দেখছিলাম, এখন হচ্ছে রো লেভেল অ্যাট্রিবিউট। রো লেভেল অ্যাট্রিবিউট গুলা সেম ভাবে আমি আগে যাবে দেখছি অ্যালাইন কাজ করবে, সেন্টার রাইট লেফট বিজি কালার, এটা হচ্ছে আমার স্পেসিফিক কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখাবে। আর শুধু যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে হচ্ছে আহ সেক্ষেত্রে আমার একটা ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ থাকবে, এবং আমার ওই ইমেজের সোর্সটা দিয়ে দিতে হবে। আবার হাইট উইডও ফিক্স করা যায়, টেবিল রো বা টেবিল হেডার যেটাই বলি, টেবিল রো এর হাইটও হচ্ছে, হাইট উইড এগুলাও হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি তাদের বিল্ট ইন হাইট উইড থেকে। এখানে যেমন টেবিল রো এর মধ্যে হাইট উইড ফিক্স করে দেয়া। এখানে নর্মাল কনসেপ্ট দেখানো হচ্ছে। ভার্টিক্যাল অ্যালাইন বলতে আসলে কি বুঝি, আমি ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে এভাবে, আর হরিজন্টাল অ্যালাইন হলে আমার ডানে বামে হতো। আচ্ছা, এখানে হচ্ছে
এরপর পেজ লেআউট, একটা নর্মাল একটা পেজের লেআউট ক্রিয়েট করা হয়েছে কি দিয়ে, সেটা হচ্ছে টেবিল দিয়ে, ঠিক আছে। এটা একটু বড়, সো এটা আপনারা একটু একটু দেখলে বুঝবেন, না বুঝার কিছু নাই। যেমন এখানে এই যে লেআউট, এখানে আহ যেমন এখানে হেডারের কিছু ইনফরমেশন দিবে, এখানে কিছু অন্য কিছু কিছু লিস্ট দিবে, এখানে হোম পেজে হচ্ছে কিছু প্যারাগ্রাফ আকারের জিনিস দিবে, ঠিক আছে। তো প্রথমে এখানে যেটা করছে, পেজ স্ট্রাকচারটা করছে, ঠিক আছে। পেজ স্ট্রাকচার কোনো কিছু ডাটা ইনপুট না দিয়ে জাস্ট পেজের স্ট্রাকচারটা করছে, টেবিল টেবিল দিয়ে হচ্ছে পেজের স্ট্রাকচারটা করছে। এখানে এই যে এক দুই তিনটা টেবিল, এখানে আবার সব কিন্তু দেওয়াও নেই। এখানে এটাকে একটা টেবিল ধরলে, এটাকে একটা টেবিল ধরলে, তিনটা টেবিল দেওয়া নিচ্ছে। এরপর হচ্ছে উপরের পোর্শনটা মানে হেডার সেকশন নাম দেওয়া হয়েছে। হেডার সেকশনে যে ইনফরমেশন বা ব্যাকগ্রাউন্ড হিসেবে কি থাকবে সব হচ্ছে এখানে বলে দেয়া, ঠিক আছে। এটা একটু দেখে নিবেন, দেখলে বুঝে যাবেন। যেমন এই যে এখানকার এটা তো লোগো এক্সট্রা, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে একটা টেক্সট অ্যাড করা হয়েছে। এখানেও কিছু লিংক অ্যাড করা হয়েছে যেগুলো আসলে হয়তো কি কোথাও ক্লিক করলে সে অন্য কোথাও হচ্ছে জাম্প করতো। দেখেন এটা হচ্ছে হোম পেজ, যে মাঝের যে পেজটা ওটা। তো এরকম করে হচ্ছে আমরা একটা সিম্পল পেজ লেআউটের আর অনেক সামনে সিএসএস যখন লাস্টে গিয়ে পড়াবো তখন করবেন। এটা বেসিক একটু জিনিস যে টেবিল দিয়েও আসলে করা যায় নর্মাল পেজ লেআউটের কাজ। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দেন।